বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্না লিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বাতিল হয়ে যাওয়ার পর নতুন করে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে যেসব শর্ত দিয়েছিল সেই সব শর্ত ইরান মেনে নেয়নি। অপরপক্ষে ইরানও মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন কিছু শর্ত দিয়েছে, সেই শর্তগুলো যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া সম্ভব নয়। সুতরাং এই অবস্থায় যুদ্ধবিরতি চুক্তি হয়তো বাতিল হয়ে গেল। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা, নারী শিশু সহ নিহত 14। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। নতুন করে চালানো হামলায় অন্তত 14 জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, আর এটি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। এরপর জানাবো, আমি ধর্ষক নই বললেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে নৈশভোজে গুলি চালানো বন্দুকধারী কোল অ্যালেনের ঘোষণাপত্র উদ্ধৃত করায় এক সাংবাদিকের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে তিনি ওই সন্দেহভাজন হামলাকারীকে উগ্রপন্থায় প্রভাবিত খ্রিস্টবিরোধী এবং খুবই অসুস্থ মানসিকতার ব্যক্তি বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, উক্ত আক্রমণকারী জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপিস্টেন ফাইল অনুযায়ী তিনি একজন কুখ্যাত ধর্ষক। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি দাবি করেছেন তিনি নাকি ধর্ষণ করেননি। তবে ওই ঘোষণাপত্র অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একজন ধর্ষক, সেটি স্পষ্ট হয়ে গেল। এদিকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, অচল অবস্থা, বেড়ে গেল তেলের দাম। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি না হয় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। আলোচনায় অগ্রগতি না হয় এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যায়, তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এবারে জানাবো, হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান। হরমুজ প্রণালী চালু করা সহ যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে যে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে প্রস্তুত, তবে একটি শর্ত দিয়েছে তারা। শর্ত হল পরমাণু আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখতে হবে। আজ মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও দুটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। যশোর উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের জন্য ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা করেছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম যশোর সফর। সেখানে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিদর্শন এবং বড় রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখার মতো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নারী শিশুসহ নিহত 14। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। নতুন করে চালানো হামলায় 14 জন নিহত হয়েছে বলে জানা গেছে। দখলদারেরা তারা নতুন করে লেবাননে হামলা চালিয়ে মূলত লেবাননের সবকিছু তারা এবার ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। দখলদারেরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের অন্যায় অবিচার করছে এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। লেবাননের নিরীহ মানুষকে হত্যার মধ্য দিয়ে জায়নবাদীরা যে ধরনের ষড়যন্ত্র কার্যক্রম শুরু করেছে এটি মুসলিম দেশ হিসেবে আমরা
মেনে নিতে পারি না, কারণ সারা বিশ্ব জুড়ে তারা শুধুমাত্র যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে এর জন্য মূলত এখন সারা বিশ্ব জুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, আর বিভিন্ন দেশে এর কঠিন বাস্তবতার মুখে পড়তে হচ্ছে সাধারণ নিরীহ মানুষকে। শুধুমাত্র এখন নয়, বরং সারা দেশ জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, লেবাননে নিরীহ মানুষ হত্যা, ইহুদিবাদীরা ইরানে আক্রমণ সহ যেসব ঘটনাগুলো তারা ঘটাচ্ছে, এর থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় যে দখলদারেরা তারা বিশ্বটাকে অস্থিতিশীল করে রাখতে চায় এবং যাতে করে তাদের নিজস্ব তেলের দাম আরও বেড়ে যায় এবং তারা সেখান থেকে অনেক বেশি প্রফিট অর্জন করতে পারে। এমন কিছু করার জন্যই মূলত তারা এই ষড়যন্ত্র কার্যক্রম নিয়ে ব্যস্ত রয়েছে। দখলদারেরা শুরু থেকে তারা লেবাননের উপর আক্রমণ চালিয়ে এভাবে মানুষ হত্যা করছে। এটা মানবতা বিরোধী অপরাধ হলেও আসলে বিশ্বের এমন কোনো রাষ্ট্র নেই যে এই দখলদারদের বিচার করবে। এদিকে সরকারি বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু লেবাননে আইডিএফের সক্রিয়ভাবে এবং শক্ত অবস্থান কাজ করছে বলে জানিয়েছেন। তার মানে তিনি আবার লেবাননকেও গাজার মতো দখলে নিয়ে একটি শক্তিশালী হামলা চালাতে চান। আমি ধর্ষক নই বললেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে নৈশভোজে গুলি চালানো বন্দুকধারী কোল অ্যালেনের ঘোষণাপত্র উদ্ধৃত করায় এক সাংবাদিকের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ওই সন্দেহভাজন হামলাকারীকে উগ্রপন্থায় প্রভাবিত, খ্রিস্টবিরোধী এবং খুবই অসুস্থ মানসিকতার ব্যক্তি বলে উল্লেখ করেছেন। এই ঘটনা ঘটার কয়েক ঘন্টা পর সিবিএস নিউজের নোরা ওডেনেলের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে এক পর্যায়ে ওডেনেল যখন অ্যালেনের ম্যানিফেস্টো থেকে উদ্ধৃতি দেন তখন ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমি অপেক্ষা করছিলাম আপনি এটা পড়বেন, কারণ আমি জানতাম আপনি এই করবেন। আপনারা ভয়ঙ্কর মানুষ। আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি। এ সময় ওডেল জানতে চান ও আপনি কি মনে করেন সে আপনাকে ইঙ্গিত করেছিল। তবে ট্রাম্প প্রশ্নটি উপেক্ষা করে বলেছেন, আমি পেডোফাইল বা শিশুকামী নই। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে তাকে জড়িয়ে অ্যালেন তার ঘোষণাপত্রে বিতর্কিত করার কথা লিখেছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পকে বলা হয়েছে, আপনি যদি ধর্ষণকারী না হন তাহলে সেখানে কেন সবাই আপনার কথা বারবার বলছে। তখন ট্রাম্প জানিয়েছে যে আমি ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছি যে আমি কোনরূপ ধর্ষণের সঙ্গে জড়িত নই। আমি নিজে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নানাবিধভাবে চাপের মধ্যে রয়েছি। নতুন করে তারা অ্যাপস্টাইন ফাইলের সঙ্গে আমার নাম যুক্ত করে দিয়ে আমার ইমেজকে তারা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে অ্যাপস্টাইনের এই কার্যক্রমে তিনি পুরোপুরি বিব্রত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু থেকে বলে আসছেন যে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নয়, অথচ ট্রাম্প সহ তার স্ত্রীকে নিয়েও অ্যাপস্টাইনের সঙ্গে জড়িয়ে অনেকেই অনেক তথ্য শেয়ার করেছে, সেগুলো আদতে সত্য নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে নানাবিধ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি ইরানে আক্রমণ করে মূলত চরমভাবে ভুল করেছেন, তার খেসারত দিতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আর্থিক অবস্থা একদম ভেঙে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তারা ইরানের বিরুদ্ধে লাগতে গিয়ে বরং নিজেদের চরমভাবে সর্বনাশ করে ফেলেছেন এই যুক্তরাষ্ট্রের পাগলাটে প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পরিস্থিতি যাই হোক না কেন, ট্রাম্প শুরু থেকে আসলে এই বিষয় নিয়ে খুবই সতর্ক থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার শেষ রক্ষা হয়নি। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অচল অবস্থা, বেড়ে গেল তেলের দাম। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনার অগ্রগতি না হয় বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। আলোচনা অগ্রগতি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যায়, তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হচ্ছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা অচল হয়ে পড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। সপ্তাহান্তে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি আলোচনা ভেঙে
ভেঙে যাওয়ার পর ২৬ এপ্রিল ব্রেন্ট ক্রুডের দাম ২% বেশি বৃদ্ধি পেয়েছে। পরে সামান্য কমলেও দুপুরে তেলের দাম বৈশ্বিক মানদণ্ড ব্রেন্টের দাম ব্যারেল প্রতি $১০৬.৯৯ বেড়ে গেছে। তবে এই অচল অবস্থার প্রভাব শেয়ার বাজারে তেমন পড়েনি। সোমবার ২৭ এপ্রিল সকালে জাপান নিক্কেই ২২৫ সূচক ০.৯% এবং দক্ষিণ কোরিয়ার স্কোপি সূচক ১.৫% বেড়ে লেনদেন শুরু হয়েছে বলে জানা গেছে এবং ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পায় সারা বিশ্ব জুড়ে একটি অচল অবস্থার সৃষ্টি হয়েছে। সবাই যার যার জায়গা থেকে ব্রেন্ট ক্রুডের এই হুমকি মোকাবেলা করার জন্য সবাই যার যার দেশে জ্বালানি মজুত করার দিকেই ঝোঁক দিয়েছে। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান। হরমুজ প্রণালী চালু করা সহ যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে প্রস্তুত, তবে একটি শর্ত দিয়েছে তারা। শর্ত হল পরমাণু আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখতে হবে। আজ মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দুটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর করেছেন। এরপর তিনি এখন রাশিয়ায় গেছেন। ঠিক এই মুহূর্তে তিনি এ শর্তের খবরটি প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা হরমুজ প্রণালী খুলে দেব, তবে তার জন্য একটি শর্ত আমরা দিয়েছি। সেটি হচ্ছে আমরা পারমাণবিক বোমা বানাই কি বানাই না সেটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা থাকতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুধুমাত্র নিজেদের স্বার্থই হাসিল করতে চায়, কিন্তু ইরান বছরের পর বছর ধরে সমৃদ্ধ ইউরেনিয়াম যে তারা বানিয়েছে সেই সমৃদ্ধ ইউরেনিয়াম আসলে তারা কখনোই যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না বলে নিশ্চিত করেছেন তিনি।